তো বেসিক্যালি এই যে সামনে এই ঝোপটা না, এখানে শুধু কাপেলস, মানে ভিক্টোরিয়া কাপেলসদের জন্য বিখ্যাত জায়গা, ঠিক আছে? মানে তোমরা বুঝতেই পারছো। এই হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি বসে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওটা আমি শুরু করছি কলকাতা ময়দান মেট্রো স্টেশনের কাছ থেকে। তো আজ আমি এসেছিলাম ভিক্টোরিয়া ঘুরতে আর তোমাদের ঘুরে দেখাতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। প্রায় 4 বছর পরে আমি আবারও আজ ভিক্টোরিয়ায় আসলাম ঘুরতে, তাও আবার একা। আগে আমি অনেকবার এসেছি, কারণ ঘোরার জায়গার মধ্যে আমার এই ভিক্টোরিয়া জায়গাটা অনেক বেশি ভালো লাগতো এক সময়। আর রবীন্দ্র সরোবরের লেক। তো বেসিক্যালি আমি এই ভিক্টোরিয়ায় অনেকবার এসেছি, আজও আবার আসলাম, কিন্তু এখানে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। সেগুলি দেখব যে কী কী পরিবর্তন হয়েছে। আর এই ভিক্টোরিয়ার সামনের চত্বরটা সবসময় এরকমই ভিড় থাকে। আর যেহেতু এখন শীতকাল মানে উইন্টার সিজন, এই সিজনে কিন্তু বেশি ভিড় হয়। সব সময় তোমরা দেখতে পাবে এই ভিক্টোরিয়ার সামনে ভিড় জমে থাকে। এতক্ষণ তো তোমাদের আমি বাইরে থেকেই দেখাচ্ছিলাম ভিক্টোরিয়া, এবার আমাদের ভিতরে প্রবেশ করতে হবে। আর এই ভিতরে প্রবেশ করতে গেলে তোমাদের কিন্তু টিকিট কাটতে হবে। ভারতীয়দের জন্য টিকিট নর্মাল প্রাইস, যেটা 20 টাকা এবং 30 টাকা। 20 টাকা ভিক্টোরিয়ার বাইরেটা শুধু গার্ডেনের ভাড়া, এবং তোমরা যদি ভিতরে ঢুকতে চাও মানে ভিক্টোরিয়ার ভিতরে মিউজিয়ামে, তার জন্য টিকিটের মূল্য পড়বে 30 টাকা। এবং বিদেশিদের জন্য পার হেড 100 টাকা করে পড়বে। আর শুধু ভারতীয়দের জন্য নর্মাল প্রাইস, আর পর্যটকদের জন্য মানে বিদেশিদের জন্য 100 টাকা করে পড়বে। চলো তাহলে আস্তে করে টিকিটটা কেটে দেখতে পাচ্ছ দুটো টিকিট অলরেডি কেটে নিয়েছি। তো এবার আমরা ভিতরের দিকে যাব। হাতে টিকিট নিয়ে লাইনে দাঁড়িয়ে আমরা আস্তে আস্তে লাইন দিয়ে প্রবেশ করলাম ভিক্টোরিয়ার ভিতরে। তো যারা যারা এখনও অবধি ভিক্টোরিয়ায় আসনি অথবা আসা হয়নি, আবার কলকাতার আশেপাশে তারা থাকো কিংবা কলকাতায় থাকো, অনেকেই কিন্তু এসেছো ভিক্টোরিয়া ঘুরতে। তো তোমরা নিশ্চয়ই জানো ভিক্টোরিয়া কতটা সুন্দর। আর যারা যারা এখনও অবধি আসনি, একটু দূরে থাকো অথবা ভিক্টোরিয়া কখনো আসা হয়নি, তারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নাও। আমি তোমাদের পুরো ভিক্টোরিয়া ঘুরে দেখাবো। আরও হ্যাঁ, কাপেলদের জন্য মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা আছো তাদের জন্য কিন্তু এই ভিক্টোরিয়া একটা সেরা জায়গা। মানে আদিম যুগ থেকেই চলে আসছে, মানে ব্রিটিশ আমল থেকেই চলে আসছে। প্রেমের জন্য কিন্তু ভিক্টোরিয়া খুবই বিখ্যাত, খুবই জানা যায় আর কি। তো বেসিক্যালি সেটাই আমি ঘুরে দেখাবো তোমাদের আজ। আরও একটা কথা, ভিক্টোরিয়া এখন যে তোমরা ভিড়টা দেখছো, এই ভিড়টা কিন্তু সব সময় লেগে থাকে, মানে সব সময় ভিড় থাকে। আর রোজই নানান দেশ বিদেশ থেকেও কিন্তু পর্যটকরা এই কলকাতার ভিক্টোরিয়াতে ঘুরতে আসে। কলকাতার পর্যটনের কেন্দ্রবিন্দু বলতে পারো। কলকাতায় আসলে এমন কেউ নেই যারা কলকাতার এই ভিক্টোরিয়ায় ঘোরেনি। তাছাড়াও প্রথমে আছে হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ যারা যারা দেখতে আসে সবাই কিন্তু একবার হলেও এই ভিক্টোরিয়া এসে কিন্তু ঘুরে যায়। মানে দেশ বলো বিদেশ বলো যারাই আসে না কেন, এই ভিক্টোরিয়া কিন্তু সবাই এসে ঘুরে যায়। মানে কলকাতার প্রধান পর্যটনের কেন্দ্রবিন্দু হচ্ছে এই ভিক্টোরিয়া, এতটা সুন্দর। তো তোমরা এখনও অবধি যারা যারা আসোনি, আসো, এসে ঘুরে যাও। চলো তাহলে এবার তো আমি তোমাদের পুরো ভিক্টোরিয়াটা ঘুরে দেখাই। আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের জন্য এই স্পেশাল জায়গাগুলো আছে, সেগুলো আমি তোমাদের দেখাই। ভিক্টোরিয়ার নাইট সিনারিওটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে প্রায় সন্ধ্যার সময়।
আর এখন কিন্তু এই লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। চারিদিকে ছোট ছোট টুনি লাইট দিয়ে ঘেরা এই গার্ডেনটি দেখতে খুব অপরূপ সুন্দর লাগে। আর যেহেতু এখন সন্ধ্যাবেলা প্রায় 5টা সাড়ে 5টা বাজে, আর এখানে ভিক্টোরিয়ার লাইটগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে আর দেখতে অপরূপ সুন্দর লাগছে। তো চলো এবার আমি তোমাদের পুরো গার্ডেনটা একবার ঘুরিয়ে নিয়ে আসি। ওটা হচ্ছে টাওয়ার 42 ময়দান, ঠিক আছে। আর এই যে আমি এখন যেখানে যাচ্ছি না, এই যে সামনে যে এরিয়াটা পুরো দেখতে পাচ্ছ, এই ভিক্টোরিয়া অ্যাকচুয়ালি যে কী জন্য বানিয়েছিল সেটা আমি জানি না, ঠিক আছে। মানে ভিক্টোরিয়া যের জন্য বানিয়েছিল সেটা তো এখন না, এখানে সব হচ্ছে হয় মানে। তো গাইস, পুকুরের পাড়ে যেই তোমরা ঝোপটা দেখতে পাচ্ছ, মানে গার্ডেনটা দেখতে পাচ্ছ, তো বেসিক্যালি ভিক্টোরিয়া হচ্ছে পর্যটক এরিয়া, মানে পর্যটকরা ঘুরতে আসে বিদেশ থেকে, দেশ থেকে, বাইরে থেকে। তো বেসিক্যালি এই যে সামনে এই ঝোপটা না, এখানে শুধু কাপেলস, মানে ভিক্টোরিয়া কাপেলসদের জন্য বিখ্যাত জায়গা, ঠিক আছে। মানে তোমরা বুঝতেই পারছো কাপেলস থাকলে কী কী হয়। এই যে সামনে একটা আসছে দেখো, তো দেখতে পাচ্ছ, এদিক থেকে যাবো আয়। তো বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম কাপেলস দেখতে পাচ্ছ অলরেডি সব বসে বসে আছে। যেহেতু এখন এখানে একটা লাইটিং শোর ব্যবস্থা আছে, তার জন্যই কিন্তু 6টা বাজলে বন্ধ হয়ে যায়। গাইস, আমিও একটা সময় প্রচুর পরিমাণে এই ভিক্টোরিয়ায় আসতাম, ঠিক আছে। যেটা হচ্ছে 2017, 18, 19 আমি প্রায় আসতাম ভিক্টোরিয়াতে। যে যেমন কাপেলরা বসে আছে, তো আমি একদিন এরকম বসে থাকতাম, ঠিক আছে। তো বন্ধুরা, লাইটিং শোতে এই যে এই পুরো দেয়ালটাতে দেখায় দেশ স্বাধীন কীভাবে হয়েছিল, মানে দেশের বিভিন্ন জিনিস এখানে তুলে ধরা হয় লাইটিং শো এর মাধ্যমে। যেহেতু আমার হাতে টাইম নেই, তোমরা সবাই জানো যে আমি নাইটে কাজ করি, তার কারণে কিন্তু আমি তোমাদের লাইটিং শোটা দেখাতে পারছি না। এই যে এখানে দেখতে পাচ্ছ চেয়ারের ব্যবস্থা আছে, তো বেসিক্যালি দেখো তোমরা, এটা যে চেয়ারের ব্যবস্থা, ঠিক আছে। আর অলরেডি কিন্তু গান চলছে, তোমরা শুনতে পাচ্ছ। এইখানে এই যে দেয়ালটা দেখতে পাচ্ছ, এই দেয়ালেই কিন্তু লাইট শো দেখানো হয়। তো বেসিক্যালি যদি কোনো দিন টাইম হয় অবশ্যই এসে তোমাদের আমি দেখাবো। এখানে যে লাইট শো প্রোগ্রামটি হয় সেটি শুরু হয় 6টার থেকে, মানে সন্ধ্যা 6টা থেকে শুরু হয়, এবং তার টিকিটের মূল্য 100 টাকা। 100 টাকা দিয়ে টিকিট কাটার পরে তোমরা এখানে দেখতে পাবে লাইট শো প্রোগ্রাম। সামনে যেই আমি তোমাদের যাচ্ছি, গিয়ে তোমাদের দেখাচ্ছি কোথায় বসে তোমরা দেখবে আর কি জিনিসটা। তো বেসিক্যালি সামনে দেখতে পাচ্ছ চেয়ার পাতা আছে, মানে চেয়ার যে ব্যবস্থাগুলো করা আছে, ওখানেই বসে তোমরা লাইট শোর ব্যাপারটা পুরো জিনিসটা দেখতে পাবে। মানে কলকাতার পুরনো কলকাতা, দেশ সেদিন কী করে হয়েছিল, আরও বিভিন্ন অনেক কিছু লাইট শো প্রোগ্রামের মাধ্যমে দেখানো হয়। তো তোমরা যদি কখনও এই লাইট শো দেখতে চাও, তাহলে ভিক্টোরিয়ায় সন্ধ্যা 6টার আগে এসে 100 টাকার টিকিট কেটে ভিক্টোরিয়ার মধ্যে প্রবেশ করে তোমরা এই লাইট শো কিন্তু দেখতে পাবে। তো চলো, এবার আমাদের যাওয়ার সময় হয়ে গেছে বাড়ির দিকে। তো আমরা আস্তে আস্তে এবার আমাদের এখান থেকে বাড়ি চলে যেতে হবে, তার জন্যই আমরা আস্তে আস্তে ভিক্টোরিয়ার পিছন দিকটা চলে যাব। আর যেতে যেতে যে গার্ডেনটা আছে কতটা বড়, এক সাইড তোমাদের আমি দেখিয়েছি, আরও একটা সাইড দেখাবো তোমাদের এবারে। আর দেখতে পাচ্ছ অলরেডি এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 5:45 বাজে, আর এখনও কিন্তু ভিড়টা চোখে পড়ার মতন, মানে চারিদিকে কিন্তু মানে যারা এসেছে আর কি ঘুরতে, তারা কিন্তু বসে আছে। আর এখন কিন্তু লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে ভিক্টোরিয়া, আর কতটা সুন্দর লাগে সেটা শুধু তোমরা দেখো। যেহেতু বন্ধুরা আমার হাতে সময় ছিল খুবই কম, তার কারণে আমি শুধু ভিক্টোরিয়ার গার্ডেনের টিকিটটি কেটেছিলাম 20 টাকা দিয়ে, এবং সেই গার্ডেন আমি তোমাদের ঘুরে দেখালাম। তোমরা যখন আসবে ভিক্টোরিয়া ঘুরতে, অবশ্যই তোমরা 30 টাকার টিকিটটি কাটবে, গার্ডেন প্লাস মিউজিয়াম। আর এই মিউজিয়ামের ভিতরে ঢুকে একবার মিউজিয়ামটা ঘুরে দেখে নেবে, কারণ কি মিউজিয়ামের মধ্যে দেখার মতন অনেক কিছুই আছে দেশ স্বাধীনের আগের ইতিহাসের, এবং স্বাধীনতা সংগ্রামীদের কিছু জীবন কাহিনী ওইখানে লেখা আছে ফটো নিচে, যেগুলো তোমরা পড়ে বুঝতে পারবে। তো তোমরা আসলে অবশ্যই ভিতরে ঢুকবে। চলো তাহলে এবার আমরা তোমাদের দেখায় পাশের যে গার্ডেনের যে আদার্স যে জায়গাটি আছে সেটা আমি তোমাদের দেখাই। সেখানে কিন্তু ওপেন, মানে তোমাদের কী বলবো, আমি কিছু বলতে পারছি না, তোমরা আসবে তখন সে তোমরা বুঝতেই পারবে। তো বেসিক্যালি আমি কিছু বলবো না, শুধু তোমাদের দেখাবো। যেহেতু অন্ধকার হয়ে গেছে, সেভাবে ভালোভাবে দেখাতে পারবো না গার্ডেনটি ঘুরে, তো যেটুকু দেখাতে পারবো সেইটুকুই দেখানোর চেষ্টা করব। চলো তাহলে আস্তে আস্তে পাশে যে গার্ডেনটি আছে, মানে ভিক্টোরিয়ার আরেক সাইডে, মানে ডান সাইডে, সেই গার্ডেনটি তোমাদের আমি এবার দেখাই। আর এখানে যদি তোমরা দিনের বেলা আসো সকাল সকাল করে, মানে এতটা সুন্দর, মানে ভিডিও রিলস বলো, মানে ফটোগ্রাফি বলো, মানে কি বলবো তোমাদের, খুবই ভালো লাগবে।
আর যারা যারা আমার এই ভিডিওটা বাংলাদেশ থেকে দেখছো তারা অবশ্যই এসে একবার ইন্ডিয়াতে যখন তোমরা আসবে এসে ভিক্টোরিয়ায় ঘুরে যাবে, তোমাদের খুবই ভালো লাগবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ গার্ডেনটি, ঠিক আছে, অলরেডি অন্ধকার হয়ে গেছে, প্রায় 6টা বাজতে যায়, তার কারণে কিন্তু কিছু দেখা যাচ্ছে না সেইভাবে। তো এর মধ্যে কিন্তু এখন অবধি কাপেলসরা আছে, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা। কাপেলস আর কী বলবো, কোনো এক সময় আমিও এসেছি প্রচুর এই গার্ডেনে, ঠিক আছে, তো আমি মিথ্যে কথা বলবো না, আমিও এসেছি অনেকবার। আর এই নাইট ভিউটা দেখো কত সুন্দর লাগছে ভিক্টোরিয়ার সাইড থেকে। আর এই যে লেফট সাইডে গার্ডেনটি দেখছো, তো এখানে তো আমার অনেক স্মৃতি আছে ভিক্টোরিয়ায়। আর বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর যেতে যেতে গার্ডেনটা আমি তোমাদের পুরোটা দেখাই, দেখতে থাকো। এরিয়াগুলো দেখতে পাচ্ছ, এই পুরো এরিয়া, ঠিক আছে, এই এরিয়াগুলো হচ্ছে কাপেলসদের জন্য। আমি এই জন্য বললাম, তোমরা যারা কাপেলস আছো তোমাদের জন্য কিন্তু বেস্ট জায়গা। যে দুজন দেখতে পাচ্ছ, দুটো পাখি বসে আছে সাদা সাদা রঙের, ঠিক আছে, বেসিক্যালি এই দেখো এই পুরোটা হচ্ছে